এখন দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, এখন আমরা দেখবো মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম দেখতে পারছো? মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য কর্ম, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম। এই দেখো, তোমাদেরকে একটা শখ বানিয়ে দিলাম। এখানের মধ্যে 19তমের জন্য গুরুত্বপূর্ণ সাহিত্য ভিত্তিক সাহিত্যকর্ম। ওকে, আচ্ছা আমরা পরবর্তী দেখি কি রয়েছে এখানে এটার ভিতরে। আচ্ছা, এটার ভিতরে আমরা দেখি এখন প্রথম হচ্ছে নাটক। প্রথম হচ্ছে কি নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার লেখা? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার লেখা? সৈয়দ শামসুল হক। এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম। বুঝতে পারছো? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা এই এই নাটকের লেখক সৈয়দ শামসুল হক। 2 নম্বর, কি চা শঙ্খচিল, এটা হচ্ছে বর্ণচোর বকুলপুরের স্বাধীনতা। এইটার লেখক হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদ। ওকে, তারপরেও দেখো গোলাপ নরকের লাল গোলাপ, এটার লেখক হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। আগে আমরা দেখেছিলাম 69-এর ছড়া, এটি লিখছেন আল মাহমুদ। কে? আল মাহমুদ। ওকে, আল মাহমুদের লেখা। পরের স্টেপ আমরা দেখি কি রয়েছে। দেখো প্রবন্ধ, এখন রয়েছে প্রবন্ধ। দেখি 1 নম্বরে 71-এর বিজয় গাথা লক্ষ প্রাণের বিনিময়ে। 71-এর বিজয় গাথা লক্ষ প্রাণের বিনিময়ে, যেটি লিখছেন কে? মেজর রফিকুল ইসলাম। এটা দেখো, এ সার্চ ফর আইডেন্টি এ সার্চ ফর আইডেন্টি, এটা লেখক হচ্ছেন মেজর আব্দুল জলিলের লেখা। আচ্ছা, তারপরে দেখি আমরা দ্য লাইব্রেরিশন অফ বাংলাদেশ, এটা লিখছেন মেজে সুখওয়ান্ত মেজে সুখওয়ান্ত। এরপরে আমি বীরাঙ্গনা বলছি, লেখা হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম। তারপরে 71-এর ডাকা সেলিনা হোসেন। 71-এর নিশান রাবেয়া খাতুন। এগুলো তোমাদেরকে প্রত্যেকের প্রত্যেকের মুখস্থ করা উচিত, প্রত্যেকের পড়া উচিত। তারপর আমরা পরের একটি স্টেপে দেখি কি রয়েছে।
আমরা পরের একটি চ্যাপ্টারে চলে আসলাম, উপন্যাসের চ্যাপ্টার। কিসের চ্যাপ্টার? উপন্যাসের চ্যাপ্টার। আচ্ছা দেখো, প্রথমে রয়েছে রাইফেল রুটি, রাইফেল রুটি আওরাত। এটা কার লেখা? এটা হচ্ছে আনোয়ার পাশার লেখা। ভালো করে বুঝবেন, রাইফেল রুটি আওরাত কার লেখা? আনোয়ার পাশার লেখা। নীল দংশন, নীল দংশন নিষিদ্ধ লোবান, এটা কার লেখা? ভালো করে মুখস্থ দেখবেন। এটি হচ্ছে সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হকের লেখা নীল দংশন নিষিদ্ধ লোবান। ওকে। নেকড়ে অরণ্য, জোলাঙ্গি দুই সৈনিক, এটা জাহান্নাম হইতে বিদায়। এটা হচ্ছে শওকত ওসমানের লেখা জাহান্নাম হইতে বিদায়। যাত্রা, এটাও শওকত ওসমানের লেখা, শওকত আলী, এটা হচ্ছে শওকত আলী। যাত্রা, এটা হচ্ছে শওকত আলীর লেখা। ওকে, পরবর্তীতে আবার আরেকটি আমরা উপন্যাস দেখি। সেটি উপন্যাস দেখব। উপমহাদেশ, উপমহাদেশ, এটা লেখা আল মাহমুদ। উপমহাদেশ আল মাহমুদ, উপমহাদেশ কার লেখা? আল মাহমুদ। যুদ্ধ হাঙ্গর নদী গ্রেনেড, এটা লেখা সেলিনা হোসেন। যুদ্ধ হাঙ্গর নদী গ্রেনেড, এটা হচ্ছে সেলিনা হোসেনের লেখা। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সূর্যের দিন, জ্যোৎস্না ও নজননী, গল্প হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ। খাঁচায় রশিদ হায়দার, খাঁচা, এটা লেখা রশিদ হায়দার, খাঁচা, এটা উপন্যাস লেখছেন রশিদ হায়দার। বিধ্বস্ত রোদের ঢেউ, বিধ্বস্ত রোদের ঢেউ, এটা লিখছেন সর্দার জৈনুদ্দিন। ওকে, পরবর্তী স্টেপে চলে যাই। উপন্যাস দেখো, কালো গোড়া, ইমদাদুল হক মিলন, কালো গোড়া ইমদাদুল হক মিলনের লেখা। ঠিক আছে। ফেরারি সূর্য, এটা কার লেখা? রাবেয়া খাতুনের লেখা। ফেরারি সূর্য রাবেয়া খাতুনের লেখা। এবার দেখো, এক গোল্ডেন, এক তাহমিমা আনাম, তাহমিমা আনাম। আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল, আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল। একটি কালো মেয়ের কথা, এটা লিখছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওকে,